হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকে একটা কিন্তু স্পেশাল ডে, আর স্পেশাল ডেটা হচ্ছে আমার জন্য। আর স্পেশাল ডেটা কি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর পুরো ভিডিওটা তোমরা দেখে যাও, স্কিপ করো না, আর তোমরা জানতে পারবে আজকে কি। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আজকে কিন্তু ফ্যামিলির পুরো লোক এক জায়গায় হয়েছি আমরা। আর আজকে কিন্তু অনেক আনন্দ, খুব খুব খাওয়া দাওয়া, মানে একটা বলতে পারো অনুষ্ঠান একটা ছোট। তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে জানতে পারবে। আর আজকের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে একজনই, সে হচ্ছে আমার হাজবেন্ড। হ্যাঁ, এই পুরো অনুষ্ঠানের আয়োজন কিন্তু আমার হাজবেন্ড একা করেছে। হ্যাঁ, ভাবতেই অবাক লাগে যে ও একা এত কিছু করেছে আমার জন্য। আর আজকের দিনে এত কিছু করেছে আমার জন্য, সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি যে আমার জন্য এত কিছু করে ফেলবে বা এত কিছু একটা জিনিস ভাববে। সত্যি আজকের দিনটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল। আর ও এতটাই ব্যস্ত থাকে যে ব্যস্ততার কারণেও আমাকে এতটা সময় দিয়েছে। আজকের দিনটা আমি এটা কোনোদিনও ভুলবো না। প্রত্যেক বছরই আমার জন্য এই দিনটা খুব স্পেশাল করে তোলেও, কিন্তু এই বছরটা মানে ও অন্যরকম করেছে, যেটা ফ্যামিলির সাথে মিলে করেছে, যেটা আমার মন ছুঁয়ে গেছে। মানে এত ভালো লেগেছে আমার আজকের দিনটা, তা আমি ওকে যতই বলবো ততই কম। তো আজকের দিনটা ও আমার জন্য এত কিছু করেছে, মানে ভাবার বাইরে। মানে প্রত্যেকবারও আমার জন্য প্রচুর করে, যেটা আমি তোমাদের বলেছি প্রচুর করে, এইবারও করেছে। কিন্তু এইবার এমন কোনো ফ্যামিলি মেম্বার বাদ ছিল না যে তাদেরকে এক জায়গায় করে এই দিনটা আমার আরও বেশি স্পেশাল করেছে। তো দেখো এখানে মাসি বসেছিল এখানটায়, মানে ফোন করছিল সবাইকে যে তারা কখন আসবে। আর এইদিকে কিন্তু সব কিছু রেডি করছিল আমার হাজব্যান্ড, হেল্প করছিল। আর এখানে কিন্তু সব রেডি করে রেখেছি, মা, আমি, মাসি সবাই মিলে রেডি করেছি। আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। আর আজকে যত খাওয়া দাওয়া অনুষ্ঠান রান্না হয়েছে সব কিন্তু আমার মাই করেছে বেশিটা, আর আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি। আর মানে তরকারিগুলো একটুখানি যেগুলো নাড়াচাড়া বলে ওইগুলোই। আর আমার হাজব্যান্ড এখানে লাইটের ব্যবস্থা করছিল, যেহেতু রাত্রেবেলায় এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমরা বিকেলের দিক থেকেই সব কিছু রান্না তৈরি করে মানে রেডি করে রাখছিলাম, যেহেতু বৃষ্টি হবে বলে। আর এখানে দেখো, এখানে আমার বৌদিও চলে এসেছিলো, আর তার ছোট্ট পুচকু মেয়ে। আর এখানে যেটা বললাম তোমাদের, যে আমি হাতে হাতে একটু হেল্প করছিলাম, নাড়াচাড়ি দিচ্ছিলাম, যেহেতু আজকে আমার স্পেশাল একটা ডে। তো সবাই বলছিল আমাকে করতে, না তাও আমি কি করব বলো, মার এত কষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য আমিও মায়ের সাথে সাথে করছিলাম। এখানে আমার বর বলছিল আজকের মেনুতে কিন্তু শুধু বিরিয়ানি হবে, আর বিরিয়ানির সাথে চিকেন গ্রেভিটা হবে। তো আমার হাতের বিরিয়ানি নাকি সবার খুব ভালো লাগে। আর আমার হাতের বিরিয়ানি শুধু না, আমার সাথে মাও করে, যার জন্য আমরা দুজন একসাথে করলে সেটা টেস্টটাই একদম অন্যরকম হয়ে যায়। তাই আমি বিরিয়ানির জন্য সব মশলা একসাথে মাখাচ্ছিলাম। আর এখানটায় চিকেন ফ্রাইয়ের জন্য আমি কিছুটা আতর আর যেটা বলে মানে হলুদ নুন দিয়ে মাখাচ্ছিলাম। আর এই ফুটেজটা আমার বোন নিচ্ছিল। আর ওপরের রুমটা এখনো আমাদের রেডি হয়নি, তাই একটু অগোছলো এলোমেলো আছে, যার জন্য উপরেই রান্নাবান্না হচ্ছিল। আর নিচে অতগুলো কোয়ান্টিটির রান্না তো সম্ভব না, তাই দোতলায় এগুলো সব আয়োজন হচ্ছিল। ভিডিওটা এগুলো করতে করতে তো বোনের একটু কাজ পড়ে গেছিলো, যার জন্য আমার হাজব্যান্ড লাস্টে এই ভিডিওটা আমায় করে দেয়। আর হাজব্যান্ড, তোমরা ভাবতে পারছো যে আমার ভিডিওটা, আজকের ব্লগের ভিডিওর ক্যামেরাটাই আজকে বেশিরভাগ আমার হাজব্যান্ডই ধরেছে, আর বোনই ধরেছে, আর আমিও কিছুটা ধরেছি। আর কি জানো তো, মানে আমার হাজব্যান্ড আমার হাতের বিরিয়ানি খেতে এতটা ভালোবাসে, মানে কি বলবো, ও বাইরের বিরিয়ানি একদমই পছন্দ করে না। মানে আমি বিরিয়ানিটা করি বলেই বলছি না, আমার হাতের বিরিয়ানিটা মানে আমি ঘরোয়া টাইপ করে, খুব মশলা কম দিয়ে, মানে একদম অন্যরকমভাবে প্রসেসে করি, যেটা আর কি দোকানে বা অন্য কেউ যেমনভাবে বিরিয়ানিটা করে সেইভাবে আমি একদমই বানাই না। আমার টেকনিকটা আমি নিজের মতন করে বানাই, যার জন্য এটা একটু টেস্টটা অন্যরকম হয় বলেই আমার বাড়ির সবাই ফ্যামিলি মিলে আমার হাতের বিরিয়ানিটাই খেতে পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে অন্তত বিরিয়ানিটা আমিই বানাই। আজকের কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, মিনিমাম বড় বড় 2 হাঁড়ি। তাহলে বুঝতে পারছো কতটা কোয়ান্টিটি হবে আজকের। তাই আমি চিকেনটা তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, যে এটা তাড়াতাড়ি করে ফ্রাই হবে, যেহেতু ফ্রাই হতেও তো অনেক সময় লাগবে, যেহেতু চিকেনটাও অনেক বেশি
বেশি ছিল এখানটায়, তাই আমি আলাদা আলাদা করে চিকেনটা মাখাচ্ছিলাম। একবারে তো সব কিছু মাখানো সম্ভব নয়, তাই আমি হাফ হাফ করে মাখাচ্ছিলাম সব কিছু। আর এইখানে দেখো মা ফ্রাই করতে শুরুও করে দিয়েছে, আর ফ্রাই হয়ে যাওয়ার পরে মা এখানে মশলাও কষাচ্ছিল, আর এই ফুটেজটা আমি নিচ্ছিলাম। আর এখানে অন্ধকারও হয়ে গেছিলো, তোমরা বুঝতে পারছো যে আমরা সেই বিকেল থেকে শুরু করছি, মানে এখন সন্ধ্যা পার হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে। আর এখানটায় চিকেনটা মানে মা এত সুন্দর করে বানিয়েছিল, মানে বলার বাইরে। আমার তো মনে হচ্ছিল সাদা ভাত দিয়ে এমনি ডাইরেক্ট খেয়ে নিই, আমার এত ভালো লাগছিল। আর এখন যে তোমাদের বলছি, এটা দেখে আর মানে ভেবেই আমার জিভে জল চলে আসছে, মানে এতটাই টেস্টি হয়েছিল চিকেন আর চিকেনের ঝোলটা। আর এখানে তোমরা রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এখানে রাইসটা কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চিকেনটা আগে আমরা তাড়াতাড়ি করে নেবো। আর তোমাদের যে বললাম না যে আমরা একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা বানাই, যে মানে সব কিছু করে তারপরে লাস্টে ওটা আমরা আর কি মিশিয়ে মানে দমে বসাই, একটু অন্যরকমভাবে করি, সবার থেকে একদম ডিফারেন্ট। তো এখানটায় চিকেনের কালারটাও কিন্তু দারুণ এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়। আর মা একটু, আমি বলেছিলাম যেহেতু সবাই গ্রেভিটা পছন্দ করে, তাই আমরা চিকেনের গ্রেভিটার জন্য একটু জলটা বেশি দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে যে এত ভালো হয়েছিল কি বলবো। আর এদিকে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর সেই খাওয়ার মানে আজকে সব কিছুই আমার ছোটো বোন করেছিল, ওকে খাওয়ানো থেকে শুরু করে ওকে সামলানো সব কিছু, যে ও যে এত দুষ্টু কি বলবো। লাস্টে আমাদের এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, যার জন্য বাবা আসতে বাধ্য হয়েছে। লাস্টে বাবা এসেই কিন্তু সব কিছু করে দিল। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে মানে এই এত মানে আনন্দ করছিল, ওর এত মজা লাগছিল বেলুনগুলো নিয়ে। বেলুনগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, একটা মানে মনের মধ্যে তো আসছে কিছু একটা হবে, বেলুন হলে তো একটা বার্থডেরই কিছু হয়। তো হ্যাঁ, আজকে আমার বার্থডে, তোমরা জেনেই গেলে। তো আজকে কিন্তু সব কিছু আমার বর করেছিল, এই ফুটেজগুলো সব কিন্তু আমার বর নিয়েছিল। আর এখন কেক কাটার সময় চলে এসেছে। আর বার্থডেটা কিন্তু খুব সিম্পলভাবে আমরা ডেকোরেট, মানে আমার জন্য ডেকোরেট করেছিল, আমি আর করিনি। আর এগুলো আমার সারপ্রাইজ দিয়েছিল বোনরা, কেননা এটা না হঠাৎ করে একটা মানে প্ল্যানিং করেছিল আমার হাজব্যান্ড, যেটা আমি জানতাম না, হাজব্যান্ডই জানতো সব কিছু। তো আমার মানে এখানে আমার বেবি এত কান্না করছিল, কেক কাটার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো, যে ও আর ওয়েট করছিল না। তাই আমি বলছিলাম তাহলে আগে আমি কেকটা কেটে নিই বাবুকে নিয়ে, ও আর থাকছে না, মানে ও কেক দেখলেও কাটার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। তোমরা দেখতে পারলে যে ও কত কান্নাকাটি করছিল। আর ও কেক দেখলে না মানে ও পাগল হয়ে যায়, মানে মিয়মরের কেক ও এত ভালোবাসে কি বলবো তোমাদের, ও ভীষণ পরিমাণে মিয়মরের কেক পছন্দ করে। আর জানো তো, নিজের বার্থডের সময় যদি সকল পরিবার একসাথে থাকে না, তখন আনন্দটাই আলাদা। দেখো পরিবারের সব লোক কিন্তু একসাথে ছিল, সব মানে পুচকি অনেকেই ছিল, যেগুলো আমার হচ্ছে বৌদির মেয়ে, আমার কাকির মেয়ে, আমার দিদির মেয়ে, দিদির ছেলে, সবাই ছিল। যেমন আমার ছেলে ছিল, এখানে প্রচুর প্রচুর পরিবারের লোক ছিল আমার কাছে। আর সবাই থাকাতে আমি আরও বেশি খুশি হয়েছিলাম। বোনেরা ছিল, মা ছিল, ভাগ্নে ছিল। এই সবটা সম্ভব হয়েছে মাত্র আমার হাজব্যান্ডের জন্য। হ্যাঁ, ও ছোটোবেলা থেকেই আমি দেখে এসেছি, ওর মানে পরিবার নিয়ে চলতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে আমি জানি না, প্রত্যেকটা পরিবারে সবাই বলে আলাদা হয়ে যাব, আলাদা খাবো। হ্যাঁ, কিছু কিছু কারণে কিছু কিছু প্রবলেমে মানুষ আলাদা হয়ে যায়, সেটা কেউ নিজের ইচ্ছায় হয় না। কিন্তু যাই বলো তোমরা, আমি কিন্তু মানে একসাথে পরিবারের খুব পছন্দ করি, খুব ভালোবাসি। যদি হ্যাঁ অপরজনও যদি ভালো হয়, আমার মতনই সেম হয়, তাহলেই কিন্তু সেই পরিবারটা একসাথে থাকতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদের বলে রাখি, আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আর তোমরা ভেবো না যে সবার আগে আমি খেতে বসে পড়েছি বাচ্চাদের সাথে, একদমই কিন্তু না। দেখো আমার ছেলেটা কিন্তু খুবই ছোট, ওর এখনো 2 বছর বয়স হয়নি। কিন্তু তোমরা একটা জিনিস জানো, আমার ছেলে বিরিয়ানি দেখলেও ভীষণ খেতে চায়। হ্যাঁ, এটা বলা উচিত না, যাই হোক ও বিরিয়ানি লাভার। হ্যাঁ, যেহেতু ওর বাবা আমি দুজনেই বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আমার ছেলেটাও হয়তো ওই দিক থেকেই ভালোবাসাটা এসেছে। যাই হোক, ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আমার বাবুটা, তাই ওকে কিন্তু
কিন্তু আগে আমরা খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওকে আগে সবার প্রথমে আমি বসে খাওয়াচ্ছিলাম। আর ওই পাশে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমিও বসে পড়ো, আমি পরে বসে পড়বো। তো কি বলো তো, আমার ছেলে মানে পুরোটা খেতে পারেনি। মানে ওইখানেই আমি লাস্টে ওই আমার থালেই মানে বাবুর থালে একসাথে বসে পড়েছিলাম আমরা। আর এখানে আমার বর খাচ্ছিল, অনেক ভাইয়েরা এসেছিলো, মানে ভাইয়েরা বলতে ভাই বোনেরা বলতে আমার বোনের বন্ধু বান্ধবীরা সবাই এসেছিলো। আর দেখো এখানে কিন্তু প্রচুর বিরিয়ানি হয়েছিল। আর তোমাদের একটা কথা বলে দিই, বিরিয়ানি কিন্তু আমি প্রচুর স্টকে বেশি বানিয়েছিলাম, যেহেতু সবাই বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে তাই আমি একটু বেশিই বানিয়েছিলাম। আর প্রচুর বিরিয়ানি বেঁচে গেছিলো, আর সেটাও কিন্তু আমি সবার বাড়িতে পার্সেলও করে দিয়েছি, আর সবাই কিন্তু সকালেও সেই বিরিয়ানি খেয়েছে। আর দেখো এখানে কিন্তু সবাই মানে খুব মজা করে খাচ্ছিল। আর এটা কিন্তু আমার জামাইবাবু আমাকে দিয়েছিল, মানে যে হচ্ছে আমার দিদির বর, আমার জামাইবাবু। তো আমি সেটাই সবাইকে বলছিলাম যে আমার বর আমাকে একটা সুন্দর ফুল এনে দিল না, কিন্তু আমার জামাইবাবু দেখো কত সুন্দর একটা ফুলের তোড়া আমাকে গিফট করেছে। তা আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। তো থ্যাংক ইউ সো মাচ আমার জামাইবাবুকে অনেক, এটা আমি বলেছিলাম। আর এখানেও বলছি ভিডিওতে যে সত্যি আমার গোলাপ খুব পছন্দ, আমার খুব পছন্দের একটা ফুল। আর তোমাদের বলে রাখি যে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়ে হয়নি তখন আমরা তো একসাথে পড়তাম, একসঙ্গে ঘুরতাম। তো তখন জানো তো কী করতো, যদি কোনোবার মানে রাস্তা দিয়ে যেতে যেতে বন্ধু বান্ধবের পড়ার থেকে টিউশন থেকে বাড়ি আসার সময় যদি দেখতাম কোনো বাড়িতে সুন্দর একটা ফুল ফুটে রয়েছে, আমি যদি মানে দেখে আমার খুব ভালো লাগতো, তখন ও মানে আমার বলার আগে ও কী করতো, মানে ওই ফুলটাকে চুরি করে এনে আমাকে দিয়ে দিত। মানে তোমরা ভাবতে পারছো যে আমার গিফটটা দেখাচ্ছিলাম আমার বাবুকে, তো ও দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর আমার বাবুর শরীরটা একটু খারাপ ছিল, আর আমারও একটু শরীরটা একটু খারাপ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি কি কি গিফট পেয়েছি। তো চলো তোমাদের সবাইকে দেখাই। প্রথমে তো আমি ফুলের তোড়া পেয়েছি, আর দেখো আমি অনেক গিফট পেয়েছি। দেখো এইখানে আমি সবাইকে বলেছিলাম যে আমার জন্য কিন্তু কেউ গিফট নিয়ে আসবে না, তাও কিন্তু সবাই অনেক গিফট নিয়ে এসেছিলো। আর সবার থেকে বেশি কথা আমি বড়, তো তাই আমার জন্য কে কী গিফট কিনবে তা বুঝে উঠতে পারিনি। অনেকে গিফট দিয়েছে, অনেকে আমাকে আশীর্বাদ করার সময় টাকাও দিয়েছিল। আর কি বলবো, আমি নিতে চাইনি তাও জোর করে আমায় দিয়েছে। তো এই গিফটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এই গিফটটা চলো তোমাদের দেখাই। এই গিফটটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছবি, যেটা আমরা 1-1.5 বছর আগে তুলেছিলাম, মানে আমার বাবু হওয়ার আগে আমরা একটা সেলফিতে এমনি কটা ছবি তুলেছিলাম, তার মধ্যে এই ছবিটা কিন্তু আমাদের খুব পছন্দ। তাই এই ছবিটা কিন্তু ওই ভাইটা আমাদের গিফট করেছে, মানে আমার বোনের বন্ধু বলতে পারো, ওই ভাই ভীষণ ভালো। তো ওই ছবিটা আমাদের গিফট করেছে। তো কেমন লাগছে আর তোমরা জানাও। আর এই ছবিটা কিন্তু পাশে যে ডেকোরেশনগুলো আছে ফুলের, ওটা কিন্তু নিজের হাতে ওটা বানিয়েছে, লাগিয়েছে আঠা দিয়ে, সুন্দর ডিজাইন করেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো সবকটাই গিফট কিন্তু সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমার বার্থডেতে সবাই এসেছে, এত আনন্দ করেছে, আমিও আনন্দ করেছি। আর দেখো আমি তো মা, তাই সবাই কিন্তু বেশিরভাগ আমাকে নাইটিই গিফট করেছে। মানে আমি দুটো তিনটে নাইটি পেয়েছিলাম, তারপরে ফটো ফ্রেম, ফুলের তোড়া, তারপরে খাওয়ার প্লেট, মানে আমার ছবি, মানে ছাতা, অনেক কিছু পেয়েছি। মানে তারপরে পার্স, তোমাদের বলতে ভুলে গেছি, এই যে পার্স, এটা বিয়ে বাড়িতে কি হাতে করে সুন্দর করে শো করে যেটা নিয়ে যায়, জাস্ট একটু মোবাইল আর একটু টাকা রাখার জন্য যে ছোট পার্স, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওই পাশটা কিন্তু আমার বাবু সুন্দর করে মোবাইল দেখছিল, আর আমি এখানে দেখাচ্ছিলাম যে কি করে নিতে হয়। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আবার বলছি, আমার খুব পছন্দ হয়েছে গিফটটা। আর আজকের জন্য আমার হাজব্যান্ডকেও অনেক ধন্যবাদ। মানে আমার হাজব্যান্ড প্রথমে ভেবেছিল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খুব সুন্দর একটা মানে সারপ্রাইজ দেবে আমাকে, তো তারপর ওর কি মনে হলো যে না, মানে বাড়িতেই সবাইকে মিলে একসঙ্গে থাকলে কি একটা আনন্দ, একটা মজা, একটা মজাই আলাদা। আর কি বলবো তোমাদের। তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, অনেক ভালো ছিল। আর এখানে আমি সব গিফট খুলতে খুলতে আমার বাবু এসেও ধরাধরি করছিল, ওরও ভীষণ ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা, এই ছাতাটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা মিনি ছাতা, মানে ভাঁজ করে অনেক ছোট হয় কিন্তু আবার টানালে অনেক বড় হয়ে যায়। ও আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।